লামো লামো না আইতাম না লামতাম না কি করবি তুই আল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই ভিডিওটা অ্যাকচুয়ালি রমজান মাসে, সো অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে, তাই এই ভিডিওটা এডিট করে আপলোড দিতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। হয়তো শেষ রোজ দৎকানই এখন আছে কাটিয়া বাজার। ভাই মানুষের এত রোজা টুজা কি নাই নাকি, শপিং এ সব ছুটছে একসাথে। আর এইদিকে প্রচন্ড জাম। ও ভাইয়া তোমার আমি তো হই তোমার মাথাটা। আর এইদিকে প্রচন্ড জাম। জামটা এইগুলো এইসব টেসলায় লাগায়, এইসব টেসলায় জাম লাগানোর কারণে জামগুলো লাগিয়ে থাকে। ওরা অ্যাকচুয়ালি কোনো আসতে কোনো রুলস টুল কিছুই মানে না, যে সময় যেদিকে ইচ্ছা ঢুকাই দেয় আর যে সময় যেখানে ইচ্ছে ব্রেক ধরে ফেলে। এই দেখেন ও এখানে দাঁড়ায় আপনার ইজিলি এখান থেকে যাত্রীর সাথে কনভারসেশন করতেছে। এখন বাজতেছে আপনার 4:24, ইফতারের আর কিছু সময় রয়ে গেছে, ঘন্টাখানিক। বাট মানুষের তো ঢোল এখানে রয়ে গেছে। আস্তে আস্তে যাই আর আপনাদের দেখাই যাই যে দেখেন আমাদের দেশে মানুষ কে বলে যে গরিব। আর সন্ধ্যার পরে আসলে আপনি এই দিক দিয়ে দাঁড়াইতে পারবেন না। সন্ধ্যার পরে এই দিক দিয়ে আমরা ভুলেও আসি না, হাইটেও আসি না। যদি কোনো দরকার থাকে ওই দিক দিয়ে, তারপরেও আসি না, কারণ সন্ধ্যার পরে এই দিক দিয়ে অবস্থা খারাপ হয়ে যায় ভাই। মানে রোজাটা ভাঙ্গাই পাবলিক একদম দলে দলে ছুটে এই দিক দিয়ে মার্কেট করার জন্য। আর এখন তো আর কিছুদিন রয়েছে, সো এখন হোলির টাইমই। ক্যামেরাও আই থিঙ্ক বেশি চার্জ নাই। এটা র্যান্ডম একটা ফুটেজ এমনি নিয়ে রাখতেছি, ফেসবুকে আই থিঙ্ক আপলোড দিব। ইয়ো ইয়ো সাইড দাও সাইড দাও সাইড দাও ভাইয়া। টেসলা এই দিক দিয়ে যাইতেছে, নো সিগন্যাল টেসলার। কিছুটা আগাইতে পারছি। আর এখানে চাইলেও আপনি মানে বেশি স্পিডে চালাইতে পারবেন না, কারণ এখানে একটা রিক্স আছে কি ওরা হুট করে ঘুরাই ফেলে, যার কারণে আপনি চাইলেও নিতে পারবেন না রিক্স। সো এখানে রিল্যাক্সে যাওয়া বেটার। আর আমার কাছে ফেয়ারিং বাইক মানে বক্সওয়ালা বাইকগুলা, সো এগুলো একটু সাবধানে লাগাই দিলে পড়তো, লাগাই দিছেই ভাই। এগুলো টিম কি ক্যান যে ডাইরেক্ট কীভাবে নেয়, কোনো কিছুতে পেঁচাই নিলে একটু ভালো হয়, কারণ এগুলো শরীরে লাগলে একদম শেষ, ব্লেড থেকে দাঁড় এগুলো। আর এটা হচ্ছে আমাদের এলাকার চৌধুরী বাজার। ভাই ঝাম ঠেলতে হাত লালে ফুসকা করে যেতেছে। আমি আবার সামনে গিয়া ক্যামেরা ডাউন করি, এখানে আর পারবো না। তিনটা গেছিল এখানে, এই দেখেন চাকার দাগ। ও এখানে একদম আমি সাইরেছি তিনলা লইয়া বাবলিং মারে আর স্কিডিং করে, মানে স্কিড মারে গেছিন গে। এখন তাও ডিসকাভার যায় সাহস ভাই, গুর্দা ডালে সব করণ যায়, এটা এরা প্রমাণ একটু লিখে। এরপর 80 মুখে যেতেছে, কারণ এর বয়স তো এটা এখন, এর তো ডরের বয়স হয় না ওকা। এখন উঠে গেলাম কামরাপুর ব্রিজে। ও ইয়া, এখন সব ফুল হয়েছে আপনার মার্কেটের দিক দিয়ে, মার্কেট সিজন। এইদিকে এখন পুকুরও দেখতে পারবেন না, নাইলে এখানে যখন আপনার পানির সিজন থাকে এই দিক দিয়ে আসা যায় না। বিকেলবেলা আসলে আপনার জাম ঠেলে আসা লাগে এই দিক দিয়ে। আর এখন দেখেন কেউ নাই, কিচ্ছু নাই, মানে পুকুরও নাই, হাতে গোনা কয়েকটা মানুষ মাত্র। এগুলো নাহলে মানুষের ভরা থাকে, আর এখানে পানিও থাকে, আর এগুলো তো আছেই। আমার ভিডিও তুই মেবি দেখছেন, এইটা হচ্ছে কালাডুবা। কালাডুবায় প্রচুর মানুষ থাকে, এখন তো বলতে গেলে পুকাও নাই। আর ধানগুলো একদম মার কিছুদিন তারপর আবার পাইকা যাইব। সুন্দর লাগে না? দুই দিকে আপনার সবুজ একটা সিনারি আছে, আর মাঝখান রাস্তাটা যাইতেছে, আর আমি রিল্যাক্সে যাচ্ছি SF নিয়ে। ভাই দাও, এটা হচ্ছে আপনার SF 850 ml আছে না ওইটা, এটা 1 লিটারটা না, এটা 2023-এর মডেল। গ্রাফিক্স, নিউ গ্রাফিক্স। এটা আমাদের হবির শহরে ফার্স্ট এই গ্রাফিক্সের ফার্স্ট বাইক। ভাই তোমারটা ফার্স্ট বাইক না? হ্যাঁ আমি তো জানি, এটা ওই রাত্রেবেলা ডেলিভারি কাহিনি। যাই হোক, এটা হচ্ছে আপনার এই গ্রাফিক্সটা দেখাই, নিয়ন গ্রাফিক্স, নিয়ন ব্ল্যাক গ্রাফিক্সের হবিগঞ্জে ফার্স্ট বাইক। তো বুঝতে পারেন এটা আপনার ফার্স্ট লট। সো এই গাড়িটার আই থিঙ্ক মানে পারফরমেন্স ভালোই, মানে ওভার প্রাইস একটা বাইক হইলো, বাট পারফরমেন্স বেটার।
35-36 কিলো চলে গেছে, এখনো গাড়ি কোনো কিছুতে হাত দেওয়া লাগে চেঞ্জ করে আছে। এটা খুব স্মুথলি চালানো হয়, আমিও স্মুথলি চালাই, কারণ বাইক যেভাবে চলে ওইভাবে চালাইতে এটা ভালো লাগে। যদি রাফ চালানো বাইক হইতো রাফ চালাইতে ভালো লাগতো, বাট এটা বাইকটাই নর্মাল, সো এই জন্য এটা নর্মাল চালাতে ভালো লাগে। প্লেস হইছে যাইতেছে, আপনি এখানে অ্যাকচুয়ালি এগুলো পাশ দিয়ে যখন যাবেন তখন মাস্ট বি হর্ন দিবেন, আর মানে র পিক আপ দিবেন না, তাহলে ওরা ভয় পেয়ে যেতে পারে। ওরা একটা টপিক আপনাদের সাথে একটা টপিক আমি শেয়ার করি, এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে মানে খুব ভালো লাগে নাই, তাই আমি শেয়ার করতেছি। নর্মালি এটা তারা মিন করে না কিছু, মেবি পেজ বা একটা অ্যাকাউন্টের নাম আপনার ক্রেজি তুহিন, পুরোটা বয়স 12-13। ওর কাছে একটা জিক্সার আছে, জিক্সার একটা বাইক আছে, ওটাতে এক হাত দিয়ে এইভাবে ব্লক করতেছে আর বাইক চালাইতেছে, আর মানুষ ওটা দেখতেছে, আর ওটাতে আপনার হাজারে হাজারে লাইক দিতেছে। আমি ওর তো নর্মালি বাইসাইকেল চালানোর বয়সী মানে যায় নাই, এখনই ওরে বাইক কিনে দিছে, বাইক দিয়ে ভিডিও করতেছে, ও অনেক রাফও চালায়। আই ডোন্ট থিঙ্ক সো এটা কেউ দেখে না কেন, আই ডোন্ট নো ওয়াই, মেবি ও কোনো পাওয়ারফুল কোনো কি জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের দেখা দরকার। সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখলে অনেক ভিডিও আমিও পাইছি সামনে, বাচ্চারা বাইক চালাইতেছে, এটাতে আপনার মিলিয়ন হিসাব লাইক, মানে মানুষ এটা দেখে মজা পাইতেছে, বাট এটাতে সাজাটা ওরা বুঝতেছে না। বা আন্ডার এজ একটা বাচ্চা বাইক চালাইতেছে, একটা দুর্ঘটনা করতে পারে, একটা প্রাণ যেতে পারে, এরকম কোনো সেন্সই নেই কারো। ওরা মানুষ আর ওটা নিয়ে মজা নিতেছে, শেয়ার দিতেছে, বাট আমার কাছে এগুলো ভালো লাগে না। আমি এগুলো দেখলে পরে রিপোর্ট মেরে দেয় বা ধরেন ইগনোর করে যাই, কারণ এগুলো ঠিক না। খারাপ জিনিসটা আপনি প্রশ্রয় দিলে আপনিও কোন সময় মানে ভালো থাকতে পারবেন না। আমার মতে রুলসে মানে রুলস অনুযায়ী এটা চলাই বেটার, যতটুকু পারা যায়। আগে এই রোডটা যদি আপনি যাইতেন তাহলে তখন আপনার কিছু থাকতো না, মানে সন্ধ্যার সময় ভয় লাগতো। এখন এইদিকে ডানে আপনার একটা রাইস মিল, আর মানে এখনও অবশ্য আর 9টা-10টার পর আমি মনে করি না এই রাস্তাটা মানে প্রয়োজন ছাড়া ইউজ করা দরকার, কারণ একদম মানে একদম খালি থাকে। বাট আস্তে আস্তে এত ডেভেলপ হইতেছে, এখন গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে গেছে, মানুষের যাতায়াত ব্যবস্থা ইজি হওয়ার কারণে মানুষ আপ ডাউন করতে পারে, ঠিক আছে। নাহলে আগে সন্ধ্যার পরে আমার ভয় লাগতো। আমি কোনো সময় 5 বছর আগে কোনো সময় সন্ধ্যার পরে দিতে যাই না, গেলেও কেউ নিয়ে গেছে বা বিশেষ কোনো কারণে, এমনিতে হুদায় যাই না। আর এখন তো হুদায় ঘুরতে আসি, কারণ সেফ, আস্তে আস্তে মানুষের চলাচল বাড়ছে, আর রাস্তাটা সুন্দরই লাগতেছে। এখন আর যে ধানের সিজনের কারণে রাস্তাটা ভালো লাগতেছে। শীত চলে যায়, শীত থেকে আবার গরম চলে আসে, হয়তো দেখেন আবার গরম চলে আসছে শীত থেকে। এই বিষয়তে আমার ম্যাক্সিমাম টাইম পার হওয়া লাগেই এই দিক দিয়ে আসলে পর। এটা হচ্ছে বানিয়াচং আজমিরি রোড, আর এই ব্রিজে কিছু কাদা আছে, সো একটু সেফলি যাওয়া লাগবে। এগুলো আপনার পিচ্ছিল, রিস্কি যাই হোক, যেটাই হোক, ভাঙ্গা রাস্তার কারণে কোমরটা ব্যথা করতেছে। আর যদি ওইটা সিমিলার স্পোর্টস বাইকের একটা মানে সিটিং পজিশন, তো ভাঙ্গা আসলে এবার বোঝা যায় যে না ভাই পারতেছে। ও সিমিলার বাইক, জাস্ট কাপল, আমরা তো সিঙ্গেল আর ওরা কাপল, ঈদ শপিং করে আসছে, মেবি তাদের ঈদটা অনেক ভালো যাক। আর সন্ত্রাস নয় সম্প্রতি ছাত্র জমিয়াতের মূলনীতি। ওই বড় মাঠটা, আচ্ছা ওকে। নেক্সট প্ল্যান এই সূর্যটারে অন ক্যামেরা বন্দি করা। তো একটা মাঠ আছে, বিশাল একটা মাঠ আছে, ওই মাঠে গেলে পর আপনাদের দেখাইতে পারবো। ছোট গাড়ি হলে এটাই সুবিধা, ঠাস করে যদি যাওয়ার গ্যাপটা বেশি পাওয়া যায়। ও বড় গাড়ি দাঁড়াইছে, সিএনজি যাওয়ার পর সিএনজি লাইন শেষ হলে পর ও যাওয়া লাগবো, আর আমরা বাইক আমরা চাইলেই চলে যেতে পারবো। আর এইসব ব্রিজে খুব সাবধানে, ব্রেকটা না দেওয়া বেটার, স্লিপ কাটবো। এসব ব্রিজ প্রচুর পিচ্ছিল হয়, আর সামনে আসতেছে বৃষ্টির দিন, এগুলোতে পড়ার চান্সেস 3 ডাবল হয়ে যাব। কয়জন? 1 2 3 4 5 জন, 4 জন মানুষ, নো হেলমেট, ইচ্ছা মতো যেতেছে, তার মধ্যে আবার পিচ্ছিও আছে এটাতে। ওয়াও, লামো না এটা না লাগবে না, কি করবে তুই? আল্লাহ সুদা 5 দাই সিগন্যাল দিয়ে দাঁড়াইছি, এটা ভালো লাগছে না। ওই
হ্যাঁ এই দিক থেকে আইব। এখন উঠতেছি এখান দিয়া, ট্রাক্টরটা গেছে পিছনে দেখা যাচ্ছে, স্কিড না করে। উঠে গেলাম। আয়ো এইদিকে না আসলে জানতামই না এত সব মানুষ বাইরে এসে ইফতার করে, মজা পায় বাইরে ইফতার কইরা। আই থিঙ্ক সো মহিলাটা দৌড় দিল কেন ভাই, এত সব মানুষ এখানে ইফতার করতেছে, ফ্যামিলি পর্যন্ত আছে এখানে। ভাই রে ভাই, মানুষের প্রচুর তেল। আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক। সবাই ভালো থাকবেন। কে জানি ফোন দিচ্ছে মেবি বাসা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।